আসসালামু আলাইকুম। শুধু দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি রাজু আহমেদ আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটি হচ্ছে মহেশপুর জমিদার বাড়ি। আমার পিছনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই মহেশপুর জমিদার বাড়ি। এখানে প্রায় 4-5টি জমিদার বাড়ি একত্রিত রয়েছে। এখন বিভিন্ন ওয়ারেশগণ অর্থাৎ পরবর্তী প্রজন্মরা এখানে বসবাস করছেন, কিছুটা সংস্কার করে, কিছুটা সংস্কার না করে। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরপুরে যাওয়ার যে রাস্তার ওই পাশে যেগুলো, এগুলোও কিন্তু জমিদার বাড়ি। এখানে সংস্কার করে এইগুলো ব্যবহার করা হচ্ছে। এগুলো সংস্কার করে তার পরবর্তী প্রজন্ম যারা, তারা এই জমিদার বাড়িতে বসবাস করছেন। এইগুলো জমিদার বাড়ির একটি পার্ট বা অংশ, যেটাই বলেন না কেন। এটা হচ্ছে আরেকটি জমিদার বাড়ি, যেটা আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি। জমিদার বাড়ির ভিতরেও আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরপুর জমিদার বাড়ি। এটা ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার 1 নম্বর SBK ইউনিয়নের সুন্দরপুর বুড়ি ভৈরবের উত্তরে অবস্থিত। এর প্রাচীন স্থাপত্য নিদর্শন অনেক সুন্দর। এই জমিদার বাড়িটি এখনও চমৎকার স্থাপত্য ও দৃশ্য নকশাসহ একটি দুর্দান্ত স্মৃতিস্তম্ভ হিসেবে বিদ্যমান রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এর পাশেই কিন্তু কিছু দূর যাওয়ার পরেই কিন্তু কপোতক্ষ নদ আছে এই জমিদার বাড়ির পাশেই। জমিদার বাড়িটিকে আপনাদেরকে আমি দেখাচ্ছি বিভিন্ন কালারের যে জমিদার বাড়িগুলো রয়েছে। এইটার যে জমিদার বাড়ির অংশ, এই বাড়িটি বর্তমানে যারা ব্যবহার করছেন, পাশেই বাড়ি রয়েছে, তারা এই বাড়িটির দেখভালের দায়িত্বে আছেন। বর্তমান অত্র অঞ্চলের চেয়ারম্যান যিনি আছেন, তারা এই দেখভালের দায়িত্বে আছেন। আমরা কিছুক্ষণের ভিতরেই আপনার চেয়ারম্যান সাহেবের পিতার সাথে দেখা হবে, তার সাক্ষাৎকারও নেওয়ার চেষ্টা করব আমরা। আশা করি ভিডিওটি না টেনে সাথেই থাকবেন। আমরা এখন একজন দর্শনার্থীর সাক্ষাৎকার নিব। দর্শক শুনুন দর্শনার্থী কি বলে। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি এই যে এই জমিদার বাড়ি দেখতে আসছেন, এসে আপনার অনুভূতিটা একটু ব্যক্ত করেন, কেমন লাগছে আপনার? সব জায়গারই জমিদার বাড়ি দেখেছি, খুব অল্প জায়গা নিয়ে একটা বিল্ডিং অথবা দুইটা বিল্ডিং। তবে এই জায়গার জমিদার বাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক জায়গা নিয়ে। আর এদের বংশধররা মনে হয় সবাই বেঁচে আছে, যার জন্য এরা খুব সুন্দরভাবে সংস্কার করে রেখেছে। হয়তো ভবিষ্যতে আরও 100 বছরের বেশি মানুষজন এগুলো দেখতে পারবে। তা দেখে আপনার তো ভালো লেগেছে নাকি? হ্যাঁ, অবশ্যই খুবই ভালো লাগছে। তাহলে এখানে আসার ঠিকানাটা কিভাবে আসলেন আপনি? আমি তেমন চিনি না, তবে ঝিনাইদহ থেকে সোজা হচ্ছে পাগলাখানা দিয়ে ঢুকে কোটচাঁদপুর হয়ে, খালিশপুর হয়ে তারপরে আসেন? হ্যাঁ, ও এখানে ঢুকছি। আচ্ছা, ওকে, ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহের এই অঞ্চলে তৎকালীন সময়ের একমাত্র মুসলিম জমিদার বাড়ি হচ্ছে এটা। 200 থেকে 250 বছরের পুরাতন ইতিহাস এই জমিদার বাড়ির সাথে। আরেকটি যে কথা, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরেবাংলা একে ফজলুল হক এর মতো মানুষ ভারতে যাওয়ার সময়ে এই বাড়িতে আতিথেয়তা গ্রহণ করা খুবই পছন্দ করতেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ওনার দাদার বাপেরা ছিল জমিদার, সেটাই উনি বর্ণনা করতেছে। তা দর্শক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সাথে থাকবেন, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আশা করি সাথেই থেকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।